হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, 24শে এপ্রিল 2021 কর্মসংস্থান পেপার থেকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম তার আজকে সেকেন্ড পার্ট। তো এর আগে পার্ট 1 করেছি। পার্ট 1-এ মোস্ট ইম্পর্টেন্ট 44টা কোশ্চেন আলোচনা করে দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখোনি বা মিস করে চলে গেছো, দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগে পার্ট 1 দেখে নাও, তারপরে আছে পার্ট 2 দেখবে। আর পার্ট 2-এতে আজকে আমরা 43টা জেনারেল নলেজ এবং জিকের কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি। তো তোমাদেরকে আমি বলবো, তোমরা অবশ্যই তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। বুঝতে পারলে একটা কিন্তু লাইক করবে, পারলে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে, পারলে সাবস্ক্রাইব করবে। আর যদি খারাপ লাগে বা ফালতু ভিডিও বলে মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করব। তো বন্ধুরা, চলো দেখে নাও আজকে পার্ট 2। বন্ধুরা দেখো, আজকে আমাদের পার্ট 2। তো তোমরা যারা পার্ট 1 দেখোনি, দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগে পার্ট 1 দেখে নাও, তারপর আছে পার্ট 2টা দেখবে। তো বন্ধুরা, পার্ট 2-এতে আমরা 43টা কোশ্চেন আলোচনা করছি। তো তার মধ্যে দেখো প্রথম কোশ্চেন 45 কোশ্চেন। কোশ্চেনটি আছে, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি গরিব মেধাবী মেয়েদের জন্য সুপার 75 বৃত্তি প্রকল্প চালু করলো? আনসার, জম্মু ও কাশ্মীর। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি গরিব মেধাবী মেয়েদের জন্য সুপার 75 বা 75 বৃত্তি প্রকল্প চালু করলো। পরে কোশ্চেন 46 কোশ্চেন। কোশ্চেনটি আছে, ভারতের প্রথম বন নিরাময় কেন্দ্র মানে ফরেস্ট হিলিং সেন্টার কোথায় চালু হয়েছে? উত্তরাখণ্ডের রানীখাতের কাছে কালিকায়। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রানীক্ষেতের কাছে কালিকায় প্রথম বন নিরাময় কেন্দ্র বা ফরেস্ট হিলিং সেন্টার চালু হয়েছে। পরে কোশ্চেন 43 কোশ্চেন। কোশ্চেনটি আছে, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রথম ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং হিসাবে সম্প্রতি মনোনীত হলেন কে? আনসার, ভারতীয় বংশোদ্ভূত নাউরিন হাসান। তো ভারতীয় বংশোদ্ভূত নাউরিন হাসান নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রথম ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার হিসাবে মনোনীত হলেন। 48 কোশ্চেন। কোশ্চেনটি আছে, বিশ্ব ডাউন সিনড্রোম দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। এবছরের থিম ছিল কানেক্ট। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয় 21শে মার্চ, আর এবছরের থিম ছিল কানেক্ট। পরে কোশ্চেন 49 কোশ্চেন। কোশ্চেনটি আছে, বিশ্ব পুতুল দিবস পালিত হয় 21শে মার্চ। বিশ্ব পুতুল দিবস পালিত হয় 21শে মার্চ। বন্ধুরা দেখো, পরে কোশ্চেন 50 কোশ্চেন। কোশ্চেনটি আছে, বিশ্ব কবিতা দিবস কবে পালিত হয়? আনসার, 21শে মার্চ। বিশ্ব কবিতা দিবস পালিত হয় 21শে মার্চ। পরে কোশ্চেন 51 কোশ্চেন। কোশ্চেনটি আছে, আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস পালিত হয় 21শে মার্চ। এবছর থিম হুইথ স্ট্যান্ডিং আপ এগেনস্ট রেকিজম। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস পালিত হয় 21শে মার্চ। এবছর থিম হুইথ স্ট্যান্ডিং আপ এগেনস্ট রেকিজম। 52 কোশ্চেন। কোশ্চেনটি আছে, আন্তর্জাতিক বন দিবস পালিত হয় 21শে মার্চ। আন্তর্জাতিক বন দিবস পালিত হয় 21শে মার্চ। 53 কোশ্চেন। কোশ্চেনটি আছে, শিশু ও তরুণদের জন্য বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় 20 মার্চ। শিশু ও তরুণদের জন্য বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় 20 মার্চ। শিশু ও তরুণদের জন্য বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় 20 মার্চ। 54 কোশ্চেন। বিশ্ব চড়াই দিবস পালিত হয় 20 মার্চ। এবছর থিম আই লাভ স্প্যারোজ। বিশ্ব চড়াই দিবস পালিত হয় 20 মার্চ। এবছর থিম আই লাভ স্প্যারোজ। বন্ধুরা দেখো, পরে কোশ্চেন 55 কোশ্চেন। কোশ্চেনটি আছে, যক্ষ্মা দূরীকরণের জন্য জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা স্টপ টিবি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। যক্ষ্মা দূরীকরণের জন্য জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা স্টপ টিবি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান হিসাবে সম্প্রতি মনোনীত হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। 56 কোশ্চেন। কোশ্চেনটি আছে, সম্প্রতি প্রয়াত জন পম্বে জোসেফ মাগুফুলি 61 বছর বয়স কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তানজানিয়া। সম্প্রতি প্রয়াত জন পম্বে জোসেফ মাগুফুলি 61 বছর বয়স, তিনি তানজানিয়ার প্রেসিডেন্ট ছিলেন। 57 কোশ্চেন। কোশ্চেনটি আছে, ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার, অরিন্দম বাগচি। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অরিন্দম বাগচি। 58 কোশ্চেন। কোশ্চেনটি আছে, কোন দেশ সম্প্রতি ইউরোপীয় দেশগুলির মধ্যে চতুর্থ দেশ হিসাবে স্বেচ্ছা মৃত্যুকে বৈধ ঘোষণা করলো? আনসার, স্পেন। এর আগে স্বেচ্ছা মৃত্যুকে বৈধতা দিয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। সম্প্রতি স্পেন
ইউরোপীয় দেশগুলির মধ্যে চতুর্থ দেশ হিসাবে স্বেচ্ছা মৃত্যুকে বৈধ ঘোষণা করলো। তো এর আগে স্বেচ্ছা মৃত্যুকে বৈধতা দিয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। 59 কোশ্চেনটি আছে তানজানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্টকে? সামিয়া সুলুহু হাসান। তানজানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। 60 কোশ্চেনটি আছে, ভালো করে শোনো, ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অর্থাৎ ইউএনইপির নিউ ইয়র্ক অফিসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও প্রধান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার শীর্ষস্থানীয় ভারত অর্থনীতিবিদ লিগিয়া নোরেন হা। তো ভালো করে শোনো, রিপিট দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অর্থাৎ ইউএনইপির নিউ ইয়র্ক অফিসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও প্রধান হিসাবে সম্প্রতি মনোনীত হলেন শীর্ষস্থানীয় ভারতীয় অর্থনীতিবিদ লিগিয়া নোরেন হা। বন্ধুরা, পরে কোশ্চেন 61 কোশ্চেনটি দেখো ভালো করে। গ্রামীণ ভারতে মহিলাদের জীবিকা ও কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে কোন সংস্থা সম্প্রতি শাহী দিশা নামে প্রচার অভিযান শুরু করলো? আনসার ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। গ্রামীণ ভারতে মহিলাদের জীবিকা ও কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম শাহী দিশা নামে একটি প্রচার অভিযান শুরু করলো। পরে কোশ্চেন 62 কোশ্চেনটি আছে, অপুষ্টি মোকাবিলায় ভারতের কোন রাজ্য সম্প্রতি সামার মানে হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাকশন ফর এলিভেশন অফ ম্যালনিউট্রিশন অ্যান্ড অ্যানিমিয়া রিডাকশন প্রচার অভিযান করলো? আনসার ঝাড়খণ্ড সরকার। অপুষ্টি মোকাবিলায় ভারতের ঝাড়খণ্ড সরকার সম্প্রতি সামার অর্থাৎ স্ট্র্যাটেজিক অ্যাকশন ফর এলিভেশন অফ ম্যালনিউট্রিশন অ্যান্ড অ্যানিমিয়া রিডাকশন প্রচার চালু করলো। পরে কোশ্চেন 63 কোশ্চেনটি আছে, রাষ্ট্রসংঘ এর বার্ষিক সমীক্ষায় কোন দেশ সম্প্রতি বিশ্বের সবথেকে সুখী দেশ হিসেবে চিহ্নিত হলো? আনসার ফিনল্যান্ড। এই তালিকায় 141টি দেশের মধ্যে ভারতের স্থান 139। ভালো করে দেখো, রাষ্ট্রসংঘের বার্ষিক সমীক্ষায় কোন দেশ সম্প্রতি বিশ্বের সবথেকে সুখী দেশ হিসেবে চিহ্নিত হলো? আনসার ফিনল্যান্ড। এই তালিকায় 141টি দেশের মধ্যে ভারতের স্থান 139। পরে কোশ্চেন 64 কোশ্চেনটি দেখো, এশিয়ান বিশ্ব চলচ্চিত্র উৎসবে কে সম্প্রতি উদীয়মান তারকার পুরস্কার পেল? আনসার আদর্শ গৌরব। দ্য হোয়াইট টাইগার চলচ্চিত্রে পারফরমেন্সের জন্য এই পুরস্কার পেলেন তিনি। এশিয়ান বিশ্ব চলচ্চিত্র উৎসবে কে সম্প্রতি উদীয়মান তারকার পুরস্কার পেলেন? আনসার আদর্শ গৌরব। দ্য হোয়াইট টাইগার চলচ্চিত্রে পারফরমেন্সের জন্য এই পুরস্কার পেলেন। 65 কোশ্চেন, প্রতিরক্ষা ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট এর সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে কোন দেশের? আনসার চীন। 182 পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে এদেশ। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারতের পয়েন্ট 61টি। প্রতিরক্ষা ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট এর সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে চীনের কাছে। 182 পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে এদেশ। এই তালিকায় চতুর্থ স্থানে আছে ভারতের পয়েন্ট 61। পরে কোশ্চেন 66 কোশ্চেনটি দেখো, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোন দেশ বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম গড়ে উঠতে চলেছে? সঠিক আনসার সিঙ্গাপুর। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সিঙ্গাপুরে বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম গড়ে উঠতে চলেছে। 67 কোশ্চেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন এম এ গণপতি। ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজির ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন এম এ গণপতি। 68 কোশ্চেন, ভারতীয় সমাজে মানবাধিকার সুরক্ষার অসামান্য অবদানের জন্য 2021 সালে কি মার্কিন কনসুলেটের মাধ্যমে ইন্টারন্যাশনাল উমেন অফ কারেজ অর্থাৎ IWOC পুরস্কার পেলেন তামিলনাড়ুর মানবাধিকার কর্মী গৌসাল্লা শঙ্কর। ভারতীয় সমাজে মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য 2021 সালে মার্কিন কনসুলেটের মাধ্যমে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ IWOC পুরস্কার পেলেন তামিলনাড়ুর মানবাধিকার কর্মী গৌসাল্লা শঙ্কর। 69 কোশ্চেনটি আছে, প্রথম ভারতীয় গণিতজ্ঞ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সোসাইটি অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অর্থাৎ SIAM তরফ থেকে 2021 সালে কে গাবর এস জেগো পুরস্কার পেলেন? আনসার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগর অর্থাৎ IITGN গণিতের সহকারী অধ্যাপক অতুল দীক্ষিত। তো ভালো করে শোনো, প্রথম ভারতীয় গণিতজ্ঞ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সোসাইটি অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অর্থাৎ SIAM এর তরফ থেকে 2021 সালে গাবর এস জেগো পুরস্কার পেলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগর অর্থাৎ IITGN এর গণিতের অধ্যাপক অতুল দীক্ষিত।
পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 70 কারেন্ট অ্যাফেয়ার্স। ইনফোসিসের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন চিত্রা নায়ক। ইনফোসিসের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন চিত্রা নায়ক। 71 কোশ্চেন, মাই এক্সপেরিমেন্টস হুইথ সাইলেন্স বইটি লেখক অভিনেতা সমীর সোনি। মাই এক্সপেরিমেন্টস হুইথ সাইলেন্স বইটি লেখক অভিনেতা সমীর সোনি। 72 কোশ্চেন, অসম রাইফেলসের 186তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো 24 মার্চ। অসম রাইফেলসের 186তম প্রতিষ্ঠা দিবস সম্প্রতি পালিত হলো 24 মার্চ। 73 কোশ্চেন, ভারতের কোন রাজ্যের পর্যটন দপ্তর সম্প্রতি মাই ফার্স্ট ট্রিপ 2021 নামে পর্যটন ক্যাম্পেইন চালু করলো? কেরালা পর্যটন দপ্তর। ভারতের কেরালা পর্যটন দপ্তর সম্প্রতি মাই ফার্স্ট ট্রিপ 2021 নামে পর্যটন ক্যাম্পেইন চালু করলো। 74 কোশ্চেন, স্কিন কেয়ার ব্র্যান্ড দ্য ডার্মা কো এর প্রচারদূত হিসেবে সম্প্রতি মনোনীত হলেন বলিউড অভিনেত্রী পরিণীতা চোপড়া। স্কিন কেয়ার ব্র্যান্ড দ্য ডার্মা কো এর প্রচারদূত হিসাবে সম্প্রতি মনোনীত হলেন বলিউড অভিনেত্রী পরিণীতা চোপড়া। 75 কোশ্চেনটি আছে, ভারতের প্রথম পশু অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক কোন রাজ্যে গড়ে উঠবে? অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম পশু অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে উঠবে অন্ধ্রপ্রদেশে। 76 কোশ্চেন, কে সম্প্রতি 2020 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পাচ্ছেন? আনসার, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। ভালো করে দেখো, বোঝা যাচ্ছে না কিন্তু শোনো তোমরা, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সম্প্রতি 2020 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। পরে কোশ্চেন 77 কোশ্চেন, ভালো করে শুনবে কিন্তু। সন্ত্রাসবাদ বিরোধী রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার পর্ষদের 36তম বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হল উজবেকিস্তানের তাশখন্দে। সন্ত্রাসবাদ বিরোধী রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার পর্ষদের 36তম বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হল উজবেকিস্তানের তাশখন্দে। 78 কোশ্চেনটি আছে, বিশ্ব টিউবারকিউলোসিস দিবস পালিত হয় 24 মার্চ। এবছর থিম দ্য ক্লক ইজ টিকিং। বিশ্ব টিউবারকিউলোসিস দিবস পালিত হয় 24 মার্চ, আর এবছর থিম দ্য ক্লক ইজ টিকিং। 79 কোশ্চেনটি ভালো করে শোনো। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি গেট সেট গো নামে অনলাইন ক্র্যাশ কোর্স চালু করলো? কর্ণাটক সরকার। নিট, জেই, কেসিইটি পরীক্ষার প্রস্তুতির জন্য এই কোর্স চালু করা হয়েছে। 40 টাকার কম মূল্যে ছাত্রছাত্রীরা এই কোর্স করতে পারে। ভারতের কর্ণাটক রাজ্যের সরকার সম্প্রতি গেট সেট গো নামে অনলাইন ক্র্যাশ কোর্স চালু করলো। এখানে নিট, জেই, কেসিইটি পরীক্ষার প্রস্তুতির জন্য এই কোর্স চালু হলো। 40 টাকার কম মূল্যে ছাত্রছাত্রীরা এই কোর্স করতে পারবে। বন্ধুরা দেখো, পরে কোশ্চেন 80 কোশ্চেনটি ভালো করে শোনো। কে সম্প্রতি ডন আন্ডার দ্য ডোম নামের ডিজিটাল ই বই প্রকাশ করলেন? মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। এই বইটিতে মুম্বাই সাধারণ পোস্ট অফিস বাড়ির ইতিহাস বর্ণিত রয়েছে। অর্কিতা মুখোপাধ্যায়ের সহযোগিতায় মুম্বাইয়ের পোস্টমাস্টার জেনারেল সাথী পাল এই বইটি লিখেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি সম্প্রতি ডন আন্ডার দ্য ডোম নামের ডিজিটাল ই বই প্রকাশ করলেন। এই বইটিতে মুম্বাই সাধারণ পোস্ট অফিস বাড়ির ইতিহাস বর্ণিত হয়েছে। অর্কিতা মুখোপাধ্যায়ের সহযোগিতায় মুম্বাইয়ের পোস্টমাস্টার জেনারেল সাথী পাল এই বইটি লিখেছেন। এখানে ভুল বললাম, সাথী পান্ডে। ওকে, তারপর আছে দেখো খেলাধুলা থেকে আছে। প্রথম কোশ্চেন 81 কোশ্চেন, মহিলাদের আন্তর্জাতিক টি20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে কে সম্প্রতি সর্বোচ্চ স্থান অর্জন করলেন? আমরা সকলে জানি শেফালি বর্মা। মহিলাদের আন্তর্জাতিক টি20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে সম্প্রতি সর্বোচ্চ স্থান অধিকার করলেন শেফালি বর্মা। পরে কোশ্চেন 82 কোশ্চেনটি আছে, 2021 সালে কোন দেশ 2021 সালে কোন দেশে বিশ্ব শুটিং প্যারা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে? সংযুক্ত আরব আমিরশাহী। এই চ্যাম্পিয়নশিপে মোট 7টি পদক পেয়ে তৃতীয় স্থান পেয়েছে ভারত। 11টি পদক পেয়ে শীর্ষস্থান আছে ইউক্রেন। 2021 সালে, বন্ধুরা আমি ভুল বললাম কি? 2021 সালে, আমি হয়তো বলছি 11 সাল বলে দিয়েছি। 2021 সালে কোন দেশে, মানে 2021 সালে সংযুক্ত আরব আমিরশাহীতে বিশ্ব শুটিং প্যারা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। এই চ্যাম্পিয়নশিপে মোট 7টি পদক পেয়ে তৃতীয় স্থান পেয়েছে ভারত। 11টি পদক পেয়ে শীর্ষস্থানে আছে ইউক্রেন। 83 কোশ্চেনটি দেখো, কোন দুই ভারতীয় টেনিস তারকা জুটি সম্প্রতি টোকিও অলিম্পিকের মিক্সড ডাবলসে খেলার যোগ্যতা অর্জন করলেন? আনসার, শরৎ কমল ও মনিকা বাত্রা। এই দুই ভারতীয় টেনিস তারকা জুটি সম্প্রতি টোকিও অলিম্পিকের মিক্সড ডাবলসে খেলার যোগ্যতা অর্জন করলেন।
84 কোশ্চেন, আন্তর্জাতিক বক্সিং 84 কোশ্চেন দেখো, আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ইতোস-ভান কোভ্যাক্স। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসাবে মনোনীত হলেন ইতোস-ভান কোভ্যাক্স। 85 কোশ্চেন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী খেলো ইন্ডিয়ার প্রকল্পের সীমা 2021-22 থেকে বাড়িয়ে কত সাল পর্যন্ত করা হয়েছে? 2025 থেকে 26। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী খেলো ইন্ডিয়া প্রকল্পের সীমা 2021-22 থেকে বাড়িয়ে করা হয়েছে 2025-26। পরে কোশ্চেন 86 কোশ্চেন, কোশ্চেনটি দেখো, ইন্টারন্যাশনাল মিক্সড মার্শাল আর্টস ফেডারেশনের ঘোষণা অনুযায়ী আরও 7টি দেশকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হবে। এই 7টি দেশ কী কী? অ্যাঙ্গোলা, গুয়েনা, আইভরি কোস্ট, মাল্টা, সেনেগাল, সিয়েরা লিওন ও সেন্ট লুসিয়া। ইন্টারন্যাশনাল মিক্সড মার্শাল আর্টস ফেডারেশনের ঘোষণা অনুযায়ী আরও 7টি দেশকে সংস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে। 7টি দেশ হলো অ্যাঙ্গোলা, গুয়েনা, আইভরি কোস্ট, মাল্টা, সেনেগাল, সিয়েরা লিওন ও সেন্ট লুসিয়া। আমাদের লাস্ট কোশ্চেন 87 কোশ্চেন, কোশ্চেনটি দেখো, ভারতীয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম মাই 11 সার্কেলের প্রচারক হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ক্রিকেটার অজিঙ্ক রাহানে। ভারতীয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম মাই 11 সার্কেলের প্রচারক হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ক্রিকেটার অজিঙ্ক রাহানে। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলি প্রস্তুত করেছেন পলি দেওয়ান, তো ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমার হাত জোড়ে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমরা সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।